সকল বিতর্ককে পিছনে ফেলে প্লে অফে এক পা দিয়ে রেখেছে রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে 3 নম্বর পজিশনটা নিশ্চিত করেছে রাজশাহী। সমীকরণের মারফেছে কে রয়েছে এগিয়ে? খুলনা, চিটাগং, ঢাকা ক্যাপিটালস। কম দলের খেলার সম্ভাবনা আছে চতুর্থ স্থানে, সেটাই বিশ্লেষণ করা যাক। এর আগে রাজশাহী খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে দুর্বার রাজশাহী এবার যা করেছে তা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইতিহাসে বিরল। ম্যাচের দিন সকালে হোটেল পরিবর্তন সহ আরও অনেক অপেশাদার আচরণ করে এবার বিপিএলের সবচেয়ে আলোচিত দল রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের মধ্যে খেলোয়াড়দের অনুশীলন বর্জন এবং বিদেশিদের ম্যাচ বয়কটের মতো অনাকাঙ্ক্ষিত এবং অসম্ভব ঘটনাও ঘটেছে এবার রাজশাহী দলের। তবে এসব জটিলতাকে ফাঁস কাটিয়ে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়েছে রাজশাহী। জ্যোতির ফট ফাড়ি দিয়ে প্লে অফে এক পা দিয়ে রেখেছে দলটি। এ জয়ে চিটাগং কিংসকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে 3য় স্থানে উঠে এসেছে রাজশাহী। অথচ কয়েকদিন আগেও রাজশাহীর কাছে প্লে অফের খেলা ছিল স্বপ্নের মতো। পারিশ্রমিক জটিলতায় জর্জরিত দল নিজেদের প্রথম 9 ম্যাচের মধ্যে জিতেছিল কেবল 3টি। প্লে অফের আশা বাঁচাতে শেষ 3টিতে সবগুলিতে জিততে হতো তাদের, তবে সেটা বেশ অসম্ভবও ছিল বটে। শেষ 3 ম্যাচের মধ্যে 2টি ছিল টেবিলের টপ ওয়ার্ডার রংপুর রাইডার্সের বিপক্ষে। অসম্ভব সেই পথ ফাড়ি দিয়েছে রাজশাহী। প্লে অফের দৌড়ে রাজশাহীর বড় প্রতিপক্ষ এখন খুলনা টাইগার্স। 10 ম্যাচে 4টি জিতে 8 পয়েন্ট নিয়ে এখন তারা 6 নম্বরে অবস্থান করছেন। 2 ম্যাচে 2টিতে জিতলে এখন রাজশাহীকে ছাড়িয়ে যেতে পারে তারা, তবে সেক্ষেত্রে রান রেটও এগিয়ে থাকতে হবে তাদের। তাই সব কিছু মিলিয়ে খুলনার প্লে অফে ওঠা বেশ কঠিন। চিটাগং কিংসও প্লে অফ নিশ্চিত হয়নি এখনও, তবে তাদের বাকি আছে 3 ম্যাচ। তাতে 2টো জিতলে যে কোনো সমীকরণ ছাড়াই প্লে অফ নিশ্চিত, আর 1টি জিতলে সমীকরণ মারফেসে পড়তে পারে মোহাম্মদ মিথুনের দল। কোনো ম্যাচ না জিতলেও অবশ্য প্লে অফ খেলার সুযোগ আছে মিথুনদের, তবে সেক্ষেত্রে খুলনাকে 2 ম্যাচে হারতে হবে। এছাড়াও ঢাকা ক্যাপিটালসেরও সুযোগ আছে প্লে অফ খেলার, তবে সেটা বেশ কঠিন তাদের জন্য। ঢাকা যদি প্লে অফ খেলতে হয় তাহলে চিটাগংকে 3 ম্যাচে 3টিতে হারতে হবে, সেই সঙ্গে খুলনা টাইগার্সকেও 2 ম্যাচে হারতে হবে, আর ঢাকাকে তো 2 ম্যাচ জিততেই হবে। তবে সেটা আর সম্ভব না। তবে ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই, যেখানে রাজশাহীর মতো একটা টিম রংপুরকে টানা 2বার হারিয়েছেন।